وسلم لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله जर दिले असेरे मौला रुबाय जर दिले असेरे मौला रुबाय जिकिर करे से निरालाय आहार निद्रा ভালো লাগে না আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি চায় আমি রবের সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কার সাথে সাক্ষাৎ করবে? কথা বলবেন বাবা, কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। কোথায় হবে বাবা? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আমার আল্লাহ বলেন বান্দা তোমাদের মধ্যে যদি কেউ চায় আমি আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ওই ব্যক্তির কাজ হলো দুইটা। কয়টা? দুইটা কাজ। কয়টা কাজ বাবা? দুইটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন বান্দা যদি দুইটা কাজ করে তাহলে ওই বান্দা জান্নাতের মধ্যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমলে সালেহ করতে হবে। কি করতে হবে বাবা? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমল অর্থ কাজ, সালেহ অর্থ নেক বা সৎ। যেই কাজ করলে নেকি হয়, যেই কাজ করলে সওয়াব হয়, এই সমস্ত কাজকে বলা হয় আমলে সালেহ, নেক কাজ। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমলে সালেহের কথা বলছেন, এই নেক কাজের মধ্যে কতগুলো কাজ শামিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতকে এখানে নির্দিষ্ট করে বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ প্রয়োগ করেছে, এমন একটা শব্দ ব্যবহার করেছে যেই শব্দের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের ভালো কাজ আছে, যত ধরনের নেক কাজ আছে, আপনি নামাজ পড়া বলেন, হজ করা বলেন, যাকাত দেওয়া বলেন, দান করা বলেন, মসজিদ নির্মাণ বলেন, আত্মীয় স্বজনের দেখাশোনার কথা, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখা, এরকম যত ভালো কাজ আছে সমস্ত নেক কাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ফামাইয়ামাল আমালান সালিহা। এক নম্বর কি করতে হবে বাবা? আমলে সালেহ, নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক কাজ। আর নেক কাজের মধ্যে সব থেকে আমরা জানি যে আল্লাহর যত
সওয়াবের যত কাজ দিয়েছেন, আমাদের উপরে যত বিধান দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে নামাজ। কি বলেন? সর্বোত্তম নামাজ। কিন্তু নামাজ আমাদের পড়তে বড় অলসতা। মসজিদ দেখা যায় ফাঁকা সারা সপ্তাহ, শুধু শুক্রবারে একদিন। কথা বলেন, শুক্রবারে একদিন, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আসে আবার সবার শেষে ওরা, আসে আবার সবার শেষে রুকুত পায় ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার আগ্রায় পড়ে কতক মুসলমান। নামাজ রোজা সব সারিয়া ওরা, নামাজ রোজা সব সারিয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজেরও কইলে কথা দেখায় কত অজুহাত, নামাজেরও কইলে কথা দেখায় কত অজুহাত। মাজায় ব্যথা পায়ে ব্যথা, আরো ব্যথা গিরায় ভাত। কথা বলেন ঠিক কিনা? রুকু সিজদা করতে নাকি ওদের, রুকু সিজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জহর কাটায় নাওয়া খাওয়ায় বিশ্রামের ওই গমেতে, জহর কাটায় নাওয়া খাওয়ায় বিশ্রামের ওই গমেতে। মাগরিব আসর কাটায় খেলাধুলায় বিভিন্ন কাজ কর্মেতে। মাগরিব ঈশা কাটায় ওরা, মাগরিব ঈশা কাটায় ওরা শুনে সিডির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা? নামাজ পড়তে ভালো লাগে না? কিতাবের মধ্যে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আল্লাহর ওলি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর অন্য একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ভাই সকলেই জানতো তুমি ভালো মানুষ, তুমি আল্লাহর ওলি, তুমি একজন আল্লাহওয়ালা মানুষ। তুমি বলো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটিকে বলিতেছেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে, আমাকে জান্নাত দান করেছে। তবে একটা কথা হলো, দুঃখের কথা মুসলমান বন্ধু খুব ভালো করে শুনবেন কথাটা। একটা দুঃখের কথা হলো, আমার বাড়ির পাশে ছিল একজন কামার। কি ছিল বাবা? একজন কামার ছিল। এই কামার কি এমন আমল করতো যেই কামারকে কেউ জানতো না আল্লাহর ওলি, যেই কামার সম্পর্কে কেউ জানতো না ভালো লোক। কিন্তু ওই কামারকে আল্লাহ তাআলা আমার থেকে উসমানের জান্নাত দান করেছে। ওই একটু খোঁজ নিয়ে দেখো বন্ধু, ওই কামার দুনিয়ার মধ্যে কি এমন আমল করেছে। শুনবেন নি কি আমল করেছিল? শুনবেন? তেমন কোনো আমল নয়। যখন আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে এবার স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক যেই কথাগুলো বলে দিয়েছেন সেই অনুসারে কামারের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য চলে গেছে। কামারের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য যায়। যাওয়ার পরে কামারের স্ত্রীকে ডেকে বলে, ভাবি সাহেবা, আপনার স্বামী এমন কি আমল করেছে বলুন তো। এবার কামারের স্ত্রী বলে, ভাই আমার জানা মতে আমার স্বামী তো এমন কোনো আমল করতো না, এমন কোন ভালো আমল করতো না, এমন কোন আমল করতো এরকম আমার ধারণা না, আমার মনে পড়ে না। তবে ভাই আমার স্বামী দুইটা আমল করতো। কয়টা আমল? দুইটা আমল। আমরা করতে পারবো তো? একটু করতে পারবো সবাই? শুনে নেন দুইটা আমল কি, একেবারে সহজ আমল। এবার আমার স্ত্রী বলে, ভাই আমার স্বামী দুইটা কাজ করতো।
বলে কি সেই দুইটা কাজ? বলে এক নাম্বার কাজ ছিল, যখন মসজিদ থেকে আজান হয়ে যাইতো আমার স্বামী তো ভোর রাত্রে রাত 2টা 3টার সময় উঠে লোহা পিটাইতো, লোহা পিটানোর কাম করতো, লোহা পিটাইতো। যখনই মসজিদ থেকে যখন আজান হয়ে যাইতো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে যখন মসজিদ থেকে সর্বপ্রথম ধ্বনি মুয়াজ্জিন শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। কার স্ত্রী বলে ভাই, যখন আমার স্বামীর কানের মধ্যে ধ্বনি আসতো আল্লাহ সবার বড়, আল্লাহু আকবারের ধ্বনি, আজানের ধ্বনি যখন মসজিদ থেকে আসতো, তখন আমার স্বামী যদি হাতর উপরের দিকে উঠাইতো, ওই হাতর আর নিচের দিকে নামাইতো না। যে কাজ করতো না কেন, কাজের মাঝামাঝিতে আছে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি তার কানে আসা মাত্র ওই কাজ শান্ত। বলে এই একটা আমল করতো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যাইতো। একেবারে সহজ কাজ না? একেবারে সহজ কাজ, কিন্তু বাবা আমাদের জন্য বড় কঠিন। জোহরের আজান দেয়, আমরা কাজ করে চিন্তা করি এখনো আধা ঘন্টা জামাতের কথা বলেন, এখনো আধা ঘন্টা জামাতের দরকার, কি আরেকটু কাজ করে নেই, আরেকটু কাজ করতে করতে না আর মাত্র 10 মিনিট আছে, এখন তো জামাত পাওয়া যাবে না, একা একা পড়ে নেব। এগুলো শয়তানের ধোঁকা দেওয়ার কৌশল, ওইদিকে যাব না। তো কামারের 1 নাম্বার এই একটা কাজ ছিল, যখনই মসজিদ থেকে আজান হইতো দুনিয়ার কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ায় যাইত। আমরা এই আমলটা করতে পারবো তো? করা যাবে না ভাই? কত বড় নিয়ামত দেখেন, আল্লাহর ওলির থেকে সুসমানের জান্নাত পাইছে। এবারে বলে গেছেন আল্লাহর ওলি ভাই, বাবি সাহেবা আপনার স্বামী আর কি আমল করতো? বলে আমার আর কোনো আমলের কথা মনে পড়ে না, আমলের কোনো কথা মনে পড়ে না, এই একটা কাজ করতো, আর একটা কাজ করতো, সেটা হলো আমার স্বামী মাঝে মাঝে আফসোস করতো, মাঝে মাঝে আফসোস করে বলতো, মালিক দুনিয়ার মধ্যে আমারে গরিব বানাইছো, মাঠে ঘাটে কাজ করতে হয়, লোহা পিটাই এই আবর্জন দিয়ে ছেলে পেলে স্ত্রীদের নিয়ে কিছু চাউল ডাউল কিনে সংসার চলে, সারাদিন কাজ করে মালিক শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না। ও আল্লাহ, ওই যে মালিক ইবনে, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক অবসর ব্যক্তি, তাকে তুমি ধনী বানাইছো, ওই ব্যক্তি রাত্রের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে, ও আল্লাহ আমারে তুমি গরিব বানাইছো, সারাদিন কাজ করতে হয়, রাত থেকে ভোর থেকে কাজ করতে হয়, আল্লাহ আমারে যদি একটু অবসর করতা, আমি এই ফরজ ইবাদতের পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আরো অন্যান্য নফল ইবাদত, তাহাজ্জুদ ইবাদত করতাম। ওই স্ত্রী বলিতেছেন, ভাই মাঝে মাঝে আমার স্বামীকে এরকম চোখের পানি ফেলে আফসোস করতে দেখতাম, মাঝে মাঝে আফসোস করত। তাহলে 1 নাম্বার আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করার জন্য 2টা আমল করতে হবে, 2টা কাজ করতে হবে। একটা কাজের কথা বললাম, আমলে সলে। এই আমলে সলের মধ্যে যত নেক কাজ আছে, সমস্ত নেক কাজ এর মধ্যে শামিল আছে। তার মধ্যে সর্বোত্তম নেক কাজ হলো নামাজ, সর্বোত্তম নেক কাজ হলো নামাজ। পূর্বের জামানায় মানুষ যখন, পূর্বের জামানায় সাহাবায়ে কেরাম, নবী কেরাম, মুরব্বী কেরাম যারা আছে, যখন অসুখ বেসুখে পড়ে গেছে, অভাবগ্রস্তর মধ্যে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, সিজদা করে মালিকের দরবারে চাইছে, ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে মালিকের কাছে চাইছে। আর এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কোনো কিছুর অভাব বা অসুখ বিসুখ যাই হোক না কেন, মালিকের কাছে আমরা চাইতে পারি না। সম্মানিত আরেকটা কথা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা হচ্ছে ওয়ালা ইশরিক, তোমরা কি করিও না, শিরক করিও না